সো হ্যালো বন্ধুরা, দেখুন এখানে আমার যে ভিডিওটা রয়েছে, ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব কত পাঠিয়েছে এখানে দেখুন। এই যে ইমপ্রেশন 15,000 ইমপ্রেশন কিন্তু আমার এই ভিডিওটাতে ইউটিউব পাঠিয়েছে, ঠিক আছে। এবং তোমার ভিডিওতে ইমপ্রেশন কত পাঠায়? 150, 200, খুব জোর হলে 1000, 1500 ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠায় নতুন চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে। যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি তাদের চ্যানেলের ক্ষেত্রে কিন্তু ইমপ্রেশন ইউটিউব খুব কম পাঠায়। তো এখানে আমার এই ভিডিওটাতে ইমপ্রেশন পাঠিয়েছে 15,000, ঠিক আছে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, তোমাদের ভিডিওর মধ্যে যদি 2 থেকে 3টা ভিউজ আসে, ভিউজ থেমে যায়, তাহলে তোমরা কিভাবে তোমাদের ভিউজ নিয়ে আসবে তোমাদের ভিডিওতে, আজকের ভিডিওটা আমরা মূলত সেটাই শিখবো। আজকের ভিডিওটা 1 সেকেন্ডও যদি তোমরা স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা বড় মিস করবে, মানে অনেক বড় মিস করবে যে তোমরা কি স্কিপ করে চলে যাচ্ছ, ঠিক আছে। তাই ভিডিওটা 1 মিনিটও 1 সেকেন্ডও তোমরা স্কিপ করে যাবে না। ভিডিওটার মধ্যে এমন কিছু আমি দেখিয়ে দেবো তোমাদের 100% কাজে দিবে, যাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না বা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে, ঠিক আছে, তাদের জন্য। ওকে, তো বন্ধুরা এখানে আমাদেরকে সবার প্রথমে জাস্ট ফলো করতে হবে। জাস্ট এখানে দেখুন আমার ভিডিওটার মধ্যে যে ভিউজটা এসেছে, আমার ভিডিওটার মধ্যে ভিউজটা কোথা থেকে এসেছে, মানে কোন সোর্স থেকে আমার ভিডিওটার মধ্যে ভিউজটা এসেছে, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। দেখুন ইউটিউব সার্চ, এখানে দেখুন ইউটিউব সার্চ, ঠিক আছে, ব্রাউজ ফিচার, আদার্স ইউটিউব ফিচার্স, মানে সাজেস্ট ভিডিও এবং আদার্স, ঠিক আছে। তো আমি সবকিছুই ছেড়ে দিচ্ছি, আমি জাস্ট সবকিছুই ছেড়ে দিচ্ছি। তোমাদেরকে এটাই মেনটেনেন্স করতে হবে। তোমাদেরকে এই যে এখানে দেখুন আমি জাস্ট সবগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে এখানে দেখুন ইউটিউব সার্চ এবং সাজেস্ট ভিডিও এবং ব্রাউজ ফিচার, এই 3টি ফিচার্স থেকে তোমাকে ভিউজ নিয়ে আসতে লাগবে, তবেই তুমি তোমার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার বিষয় হলো, তোমরা হয়তো ভাবছো যে আমরা কিভাবে ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার এবং সাজেস্ট এগুলো কিভাবে আমরা ভিডিও নিয়ে আসবো, আমরা এখান থেকে কিভাবে ভিউজ নিয়ে আসবো আমাদের ভিডিওর মধ্যে। দেখুন বন্ধুরা, তোমাদেরকে আগেই আমি বললাম ভিডিওটা একটু 1 সেকেন্ডও স্কিপ করে দেখবে না, কেননা আজকের ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো, ঠিক আছে। ইউটিউব সার্চ মানে কি? ইউটিউব সার্চ মানে তোমাদেরকে আমি 3টা অপশনই এক এক করে বুঝিয়ে দেবো, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। ইউটিউব সার্চ মানে কি? এখানে দেখুন ইউটিউব সার্চ থিম, ঠিক আছে। ইউটিউব সার্চ মানে হলো এখানে দেখুন ইউটিউব সার্চ থিম, মানে আমার ভিডিওটার মধ্যে ভিউজটা এসেছে, মানে সার্চে চলে গেছে, আমার ভিডিওটা সার্চে চলে গেছে। এখানে দেখুন ইনশর্ট ভিডিও এডিটর, ইনশর্ট দিয়ে কিভাবে ভিডিও বানায় এবং ইনশর্ট ভিডিও এডিটিং, মানে এখানে তোমাদের বুঝতে হবে যে তুমি যে কিওয়ার্ডগুলো তোমার ভিডিওর মধ্যে বসিয়েছো, ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো তুমি বসিয়েছো, সেই কিওয়ার্ডগুলো দর্শকরা সার্চ করছে, ফলে তোমার ভিডিওটি দর্শকের কাছে পৌঁছচ্ছে, ঠিক আছে। এর ফলে তোমার ভিডিওটা মানে সার্চের থেকে, মানে কোনো কিওয়ার্ড যদি অডিয়েন্সরা সার্চ করছে, সেক্ষেত্রে তোমার ভিডিওটা যাচ্ছে তাদের সামনে এবং তারা ভিডিওটা দেখছে, তখন কিন্তু ইউটিউব সার্চ থেকে তোমার ভিউজটা চলে আসলো। এটাকেই বলা হয় ইউটিউব সার্চ থেকে ভিউজ আসা, ঠিক আছে। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় কি? এখানে দেখুন সাজেস্ট ভিডিও, সাজেস্ট ভিডিও এই যে এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে কিন্তু একটা টুইস্ট রয়েছে, ঠিক আছে। এখানে একটা টুইস্ট রয়েছে যেটা আমি বলবো তোমাদের 100% তোমরা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, একদম ইম্পর্টেন্ট বিষয় আছে। তোমরা হয়তো নতুন চ্যানেল যদি রয়েছে তোমাদের, সেক্ষেত্রে এটা যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলের অনেকটা তোমরা ক্ষতি করে ফেলবে, ঠিক আছে। তো এখানে দেখুন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, মানে আমার যে ভিডিওটি আমি আপলোড করেছি সেগুলো কোন ভিডিওর নিচে সাজেস্ট করেছে ইউটিউব, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ইনশর্ট দিয়ে কিভাবে ব্লগ ভিডিও বানাবো, ইনশর্ট রিলস ভিডিও এডিটিং কিভাবে করবো, ইনশর্ট ভিডিও এডিটর, হাউ টু এডিট ইনশর্ট, হাউ টু এডিট ভিডিও অন ইনশর্ট, ঠিক আছে। তো এখানে দেখুন আমার যে কিওয়ার্ড, আমার যে ভিডিওটা সাজেস্টে গেছে, সেগুলো কোন ভিডিওর নিচে আমার ভিডিওটা গেছে, মানে সাজেস্টে গেছে, সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখুন তোমরা হয়তো একটা কুকিং ভিডিও আপলোড করলে, মানে হাউ টু মেক এ বিরিয়ানি কুকিং ভিডিও, মানে তুমি তোমার চ্যানেলের মধ্যে আপলোড করলে, এবার তোমার সেই ভিডিওটা ইউটিউব যদি মানে
অন্য ভিডিওর মানে নিচে সাজেস্ট করে, মানে কুকিং ভিডিওটা তুমি আপলোড করেছো হাউ টু মেক এ বিরিয়ানি, সেক্ষেত্রে যদি তোমার ভিডিওটা হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, সেই ভিডিওটার নিচে যদি ইউটিউব সাজেস্ট করে, তাহলে কিন্তু তোমার ভিডিওটার মধ্যে ভিউজ হবে না। ঠিক আছে, এবার বিষয় হলো কখন তোমার ভিডিও ভুল কন্টেন্টের নিচে সাজেস্ট করবে ইউটিউব, কখন ভুল কন্টেন্টের নিচে ইউটিউব সাজেস্ট করবে তোমার ভিডিওটা, যখন তুমি তোমার যে ভিডিওটা আপলোড করবে তখন তুমি যে ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স কিওয়ার্ডগুলো লিখবে, তখন কিন্তু সেই কিওয়ার্ডগুলো সঠিকভাবে না বসাতে পারলে তোমার ভিডিওটা ভুল কন্টেন্টের নিচে ইউটিউব সাজেস্ট করবে, ফলে কিন্তু তোমার ভিডিওটার মধ্যে ভিউজ আসবে না। ঠিক আছে, এবার বিষয় হলো তোমরা তাহলে কি করতে পারো, আমি ভিডিওর শেষে সেটাও আমি দেখিয়ে দেবো। এবার বিষয় হলো এখানে আরেকটা যে টপিক আমি বললাম, আরেকটা যে ফিচার্স থেকে আমাদের ভিউজটা এসেছে, এখানে দেখুন ব্রাউজ ফিচার থেকে, ঠিক আছে, ব্রাউজ ফিচার থেকে আমাদের যে ভিউজটা এসেছে 20%, আমাদের ব্রাউজ ফিচার থেকে 20% ভিউজটা এসেছে। ঠিক আছে, ব্রাউজ ফিচার থেকে, তো তোমাদেরকেও ব্রাউজ ফিচারে ভিউজ আনতে হবে। ঠিক আছে, এবার বিষয় হলো তোমরা এই যে তিনটে বিষয় কিভাবে ফলো করে কাজ করবে তোমাদের ভিডিওর মধ্যে। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটা বিষয় তোমাদের ফলো করে যদি তোমরা কাজ করতে পারো, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে, তো বিষয় হলো কিভাবে তোমরা এই কাজটা করবে। তোমরা সবার প্রথমে কি করবে, তোমরা সবার প্রথমে এই যে ক্রোম ব্রাউজারে চলে যাবে। ঠিক আছে, সবার প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবে। সবার প্রথমে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমাদের ক্রোম ব্রাউজারে এখানে ক্রোম ব্রাউজারে সার্চ বারে তোমাদেরকে একটা জাস্ট রিপিট ট্যাক্স নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। রিপিট ট্যাক্স নামে একটা কিওয়ার্ড লেখার পর এখানে দেখুন, এই যে এখানে দেখুন রিপিট ট্যাক্স রয়েছে। তো বেসিক্যালি আমরা এই রিপিট ট্যাক্সে প্রেস করে দেবো। ঠিক আছে, রিপিট ট্যাক্সে প্রেস করে দেবো, ইউজ ট্যাগ জেনারেটর। তো বেসিক্যালি আমরা এখানটাতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানটাতে প্রেস করে দেওয়ার পর এই যে এখানে তোমাদের মূল কাজটি করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের মূল কাজটি করতে হবে, হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এখানে দেখুন এই যে এখানটাতেই তোমাদের মেন কাজটা করতে হবে। তুমি যেই রিলেটেড ভিডিও তৈরি করছো, তোমার যে ভিডিওর যে টাইটেলটা, সেই টাইটেলটা জাস্ট তুমি এখানে লিখে দিবে বা কপি করে পেস্ট করে দিবে। পেস্ট করার পর যে এই যে কিওয়ার্ড গুলো আসলো, এই যে এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো, এই কিওয়ার্ড গুলো তোমাকে কাজে লাগাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, এই 13টা কিওয়ার্ড তোমাকে ট্যাগ এবং ডেসক্রিপশনে সুন্দরভাবে একের পর এক বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে তোমার ভিডিওটার টাইটেল তোমার অবশ্যই যাতে তোমার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড তোমার ভিডিওটার টাইটেল যাতে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, তুমি যে কিওয়ার্ডগুলো বসাবে সেই কিওয়ার্ডগুলো তোমার যে ভিডিওটা তৈরি করেছো ঠিক সেই ভিডিওর সাজেস্টে তোমার ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশন তোমার ভিডিওটা পাঠাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছবে এবং তোমার ভিডিওটা দেখবে। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওটা সঠিকভাবে পরিচালনা করবে। ওকে, সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে। ওকে।